বাংলার বুকে হারিয়ে যাওয়া এক রাজকীয় অধ্যায় দাঁড়িয়ে আছে 100 বছরের পুরনো এক জমিদার বাড়ি, হরিপুর জমিদার বাড়ি। ইতিহাস, ঐতিহ্য আর গৌরবের গল্প নিয়ে চলুন পা রাখি নাসিনগরের সেই নিঃশব্দ প্রাসাদে, যেখানে প্রতিটি ইটের মাঝে লুকিয়ে আছে অতীতের গর্ব। আন্তঃপান্ত সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে 17ই ডিসেম্বর। আজকে যাচ্ছি বাংলাদেশের হিস্টোরিক্যাল প্লেস হরিপুর জমিদার বাড়ি। মাধবপুর যাবো ডাইরেক্ট, আমাদের বাস স্ট্যান্ড থেকে আমরা ডাইরেক্ট মাধবপুর। আমি যেতে হলো প্রথমত বিশ্ব রুট থেকে আপনার সিলেটের বাস আছে কিংবা আপনার সিএনজি আছে, যেতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের বাস স্ট্যান্ড থেকে আমরা ডাইরেক্ট মাধবপুরে বাস পেয়ে গেলাম। এটা মানে বাস একদম খালি, মেবিতে রিজার্ভে যাবে। তো আমরা ডাইরেক্ট মাধবপুর যাব, মাধবপুর থেকে অটো বা সিএনজি দিয়ে হরিপুর জমিদার বাড়ি যাওয়ার চেষ্টা করবো। যাই হোক, আপনার সাথে থাকুন, দেখতে থাকবেন এ টু জেড কীভাবে আমরা যাই। এখন বাজে সকাল 9:30। কোন হাই এটা হচ্ছে আমাদের বিশ্ব রুট বাসে। ও উস্তাদ, বিশ্ব রুট, এই হচ্ছে বিশ্ব রুটের অবস্থা। যাই হোক, আমাদের লোকাল বাস একদম ফুল হয়ে গেছে। বিশ্ব রুটে অনেকগুলো লোক নিয়েছে। ভাই ভাই, হ্যাঁ রাখা গেল বা শাহবাজপুর ব্রিজ। ওকে, চলে আসলাম মাধবপুরে। প্রায় 1 ঘন্টা লাগলো, চলে আসলাম সিলেট জেলার অন্তর্ভুক্ত হবিগঞ্জ মাধবপুরে। এখান থেকে আমরা অটো দিয়ে যাব। চলে আসলাম এইদিকে। ওকে, স্বাগতম। আমরা এসে পৌঁছে গেলাম হরিপুর রাজবাড়ি বা জমিদার বাড়ি। আমরা মূল ফটকে ঢোকার আগে এখানে লেখা আছে সম্পূর্ণ কী কী নিষেধ, আপনারা পড়ে নেবেন। এটা হচ্ছে হরিপুর জমিদার বাড়ি। যাই হোক, স্বাগতম সবাইকে হরিপুর জমিদার বাড়ি। এটা হচ্ছে আপনার পাশে মেবি তিতাস নদী ছিল। এটা হচ্ছে হরিপুর জমিদার বাড়ি। হরিপুর জমিদার বাড়ি শুধু একটি বাড়ি নয়, এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। যদি যথাযথ সংরক্ষণ করা হয় তবে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র এবং আমাদের গর্বিত ঐতিহ্যের ধারক ও বাহক। ঢুকে আন্তঃপান্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এদিক দিয়ে আমরা আসলাম, পাশেই তিতাস নদী, পাশেই পুকুরঘাট, এ পাশেই বিজ্ঞপ্তি আছে, নোটিশ। এটা হচ্ছে বাড়ির সামনে মূল ফটক, হরিপুর জমিদার বাড়ির হচ্ছে মূল ফটক। এই বাড়িটির প্রতিটি কোণে কোণে রয়েছে এক ধরনের প্রাচীনতার গন্ধ, যা আজও বয়ে বেড়াচ্ছে পুরনো দিনের স্মৃতিগুলো। পাশে মূল ফটক। আমরা এখন ঢুকলাম হরিপুর জমিদার বাড়ির মূল প্রাসাদে। আগেকার 150-200 বছর আগে কত ঐতিহ্য ছিল এটা হরিপুর জমিদার বাড়ির। হ্যাঁ, এটা হচ্ছে জমিদার বাড়ির। সবগুলো আগে দরকার ছিল, কিন্তু সবগুলাই অফ করা আছে, বন্ধ করে দেওয়া হয়েছে। জমিদার চন্দ্র চক্রবর্তী ছিলেন ধর্মানুরাগী ও জনদরদী মানুষ। তিনি স্থায়ী স্কুল, পাঠশালা ও মন্দির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই জমিদার পরিবার বাংলার সেই সময়ের সামাজিক নেতৃত্বে ছিলেন। তাদের আশেপাশে ছিল প্রজাদের বই ও শ্রদ্ধা দুই। আগেকার দিনের কাঠের লোহার কি মজবুত এগুলো। জানালা ছিল এই রুমের, এই পাশে একটা রুম। পাশে ছিল দৈর্ঘ্য, কতই সুন্দর এই দৈর্ঘ্যটা। এই দিক দিয়ে ছিল। আন্তঃপান্ত তুলে ধরার চেষ্টা করবো আপনাদেরকে। অনেক বড় রাজবাড়ি, দেখছো সাহেব কত বড়। এটা আগেকার কি মজবুত ছিল এগুলা। এই পাশটি হচ্ছে আন্তঃপান্ত, এই পাশে দৈর্ঘ্যের উপর ওঠার জন্য সিঁড়ি। এই যে কত সুন্দর, এটা মেবি রান্নাঘর ছিল হয়তো, যত বাড়ির পিছনে কত সুন্দর এগুলো আগেকার কারুকাজ। সাহেব ভালো লাগে না এগুলো। আর এই পাশটা মেবি রান্নাঘর ছিল, পুরাতন বাড়ি। এটা কি মজবুত করে এগুলো করা হয়েছে।
পাঁচটা মেবি রান্নাঘর, যেহেতু জমিদারদের বাড়ি তো রাজা প্রজা কত কিছুই থাকতো। এই পাঁচটা মেবি দৈর্ঘ্য রাস্তার ওই পাশে, এই পাশে আগে মেবি কুফন দরজা ছিল। এই পাঁচটা অনেক পুরাতন। হ্যাঁ, এখন আমরা চলে যাব সামনের দিকে। সাহেব বলতেছে নাকি ভয় লাগে, তো নিরিবিলি। এটা মেবি বারোই পিছনের দিক ছিল, আর এটা হচ্ছে আপনার বিভিন্ন পাঠশালা আছে, বিভিন্ন স্থান আছে। মেবি এটা হল রুম হবে, সঠিক জানি না, যেখানে কেউ নেই। আগেরকার স্মৃতি দেখলে আসলেও ভালো লাগে। আর পুরাতন বিল্ডিং পাশে কত মজবুত করে বানানো হয়েছে। আপনারা যারা যারা এখনও আসেন না, আসবেন, দেখে যাবেন আগের পুরাতন হিস্টোরিক্যাল প্লেস দেখে যাবেন। হরিপুর জমিদার বাড়ি, তো আপনারা আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে হরিপুর জমিদার বাড়ি, এটা মেবি পিছনের সাইড। আমরা এখন যাচ্ছি মূল ফটকের সামনের দিক দিয়ে। আমরা ঘুরতে ঘুরতে স্থানীয় ভাইদেরকে পেয়ে গেলাম। আচ্ছা, এটা কতদিন আমলে পুরাতন বাড়িটা? এটা আজ থেকে প্রায় 100 বছর আগে আর কি। 100 বছর আগে। এটা তো হিন্দু জমিদার ছিল না? জমিদার ছিল। ওনারা তো সবাই এখান থেকে চলে গেছে। সবাই চলে গেছে, এখানে ওনার কোনো বংশধর বা ওনার কোনো আত্মীয়-স্বজন কেউ নেই। মানে সব এখান থেকে, মানে ইন্ডিয়া, আমি শুনছি যারা কলকাতা নাকি চলে গেছে ওরা। হ্যাঁ, কলকাতা। ইন্ডিয়া কলকাতা না, এটা তো মানে দরবার হল, অনেক বিশাল এরিয়া মনে ছিল জানেন না? এটার এরিয়া আপনার এই সামনে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। 1 কিলোমিটারের জায়গা। এটার সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা পর্যন্ত। ও, অনেক বড় রাস্তা। এটা যতটুকু বাংছে সবাই বাড়ি ঘর করে নিচ্ছে। ও, মানে আগে জমিদার বাড়ি ছিল, কিন্তু ওনারা আবার অন্যরা এখানে স্থানীয়রা তো হবে, যেহেতু সরকারের অধীনে গেছে এটা। হ্যাঁ, আস্তে আস্তে মানে ইয়ে করা হবে আর কি। যাই হোক, ধন্যবাদ ভাই, ওকে বলার জন্যে। তো যাই হোক, এখানে ভাইদেরকে প্লেসটা আমরা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখার পর এখন বের হয়ে যাচ্ছি। সময়ের সাথে সাথে রাজনীতি ও জমিদারি ব্যবস্থা পতনের এই ঐতিহ্য স্থাপনটি হারিয়ে যেতে বসেছে। প্রকৃতির ক্ষয়, রক্ষণাবেক্ষণের অভাব এবং সরকারির নজরদারির অভাবে বর্তমানে এটি প্রায় ধ্বংস। তবুও ইতিহাসপ্রেমী অনেক মানুষ এখনও ছুটে আসে সেই স্থানটি দেখতে, অনুভব করতে সেই পুরনো বাংলার জমিদারের গৌরবগাথা। নাসিনগরের বুকে দাঁড়িয়ে আছে এক ইতিহাসের নিদর্শন, হরিপুর জমিদার বাড়ি। ব্রাহ্মণবাড়িয়া জেলার এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি এক সময় ছিল জমিদার চন্দ্র চক্রবর্তী এবং তার বংশধরের বাসভবন। জমিদার বাড়ি এটা হিন্দু, পাশে গাটলা, এ পাশে বাড়ির সামন্দিক, এ পাশে সিকিউরিটি আছে। আর এটা ছিল আপনার স্বর্গীয় কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী জমিদার, সাং হরিপুর জিং ত্রিপুরা। আগে ত্রিপুরা ছিল আমরা ব্রাহ্মণবাড়িয়া। আর মৃত্যু 1343, বাংলা, দোল পূর্ণিমা 12ই চৈত্র। স্থাপত্যশৈলী, রাজকীয় পরিবেশ আর প্রাচীন সংস্কৃতি এক অপূর্ব মিশ্রণ এই জমিদার বাড়িটি। এই ভিডিওতে আমরা ঘুরে ঘুরে দেখেছি জমিদার বাড়ি প্রতিটি কোণ, শুনেছি এর গৌরবময় অতীতের গল্প এবং তুলে ধরেছি কেন এই ঐতিহাসিক স্থাপনটি সংরক্ষণ করা দরকার। এটি শুধু একটি বাড়ি নয়, এটি আমাদের হারিয়ে যেতে বসা ইতিহাসের এক জীবন্ত প্রমাণ। এই দিক দিয়ে পুরো বাড়ির সামনে যাবেন, পাশেই পুকুরঘাট না, এটা তিতাস নদীর পার। এখানে জমিদাররা আগে জমিদার ছিল, কত সুন্দর করে। এটা হচ্ছে জমিদার বাড়ির এক পাশের আগের জমিদাররা রাজকীয়তা, এগুলো মেবি টয়লেট ছিল এখানে, এখন এগুলো সব পরিত্যক্ত। এই পাশেই তিতাস নদীর পার, আজ থেকে 100-150 বছর আগের ঐতিহ্য। কতই না নিয়েছিল ওদের ইয়েগুলো। এই পাশেই তিতাস নদী, কত না আগের ওদের স্মৃতিগুলো এখানে রেখে ওরা চলে গেছে কলকাতায়। আর এখন এখানে সবজি করা হচ্ছে। বিশাল এরিয়া নিয়ে জমিদার বাড়ি গঠিত হয়েছিল। এটা হচ্ছে মূল ফটক ঢোকার রাস্তা, আর এটা মেবি বাড়ির সামন দিক ছিল। এই পাশে না আপাতত রাস্তা এই দিক দিয়ে, আর এই পাশে বিশাল এক মাঠ, পাশেই আপনার তিতাস নদী। আর এই পাশে সৈন্য সেনারা মেবি এখানে যেহেতু জমিদার ছিল সবাই বিশাল। এটা হচ্ছে আপনার আগেরকার সিঁড়ি, এখনও অবশ্য অন্য কাজে ব্যবহৃত হয়। এই হচ্ছে সিঁড়ি মূল ফটক, আর এই হচ্ছে বাড়ির মূল সিঁড়িটা। এখন সবাই কাপড় টাপড় শুকায়, এখানে সবাই স্থল করে। এটা ছিল পুরোটাই হরিপুর জমিদার বাড়ি।
যাই হোক গাইস, যতটুকু সম্ভব আপনাদেরকে হরিপুর জমিদার বাড়ি, রাজবাড়ি বলেন, জমিদার বাড়ি বলেন, দেখানোর চেষ্টা করলাম ঘুরে ঘুরে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। এরকম ভিডিও আর চান কিনা হিস্টোরিক্যাল প্লেসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা কেমন লাগছে এটাও কমেন্ট করে আপনারা জানাবেন। তো আরও সামনে ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই পাশে হচ্ছে রাস্তাটা, আর এই পাশে মিতালি বাসে ঐতিহ্য সানাসুর মিতালি বাসে উঠলাম ঢাকা সিলেট। এটা হচ্ছে আমাদের ঐতিহ্য। শেষ আর হচ্ছে সাইড আন্তঃপাঞ্চর ঝামেলা প্রায় পৌঁছে এসে গেলাম। সাবাসপুরে এসে আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে। টায়ার এখন রিপেয়ারিং করবো। ক্লান্ত চলে আসছে সেট দেখার জন্য। তবে ব্রেকিং দেখায় এখানে সাডেনলি নষ্ট হয়ে গেছে আমাদের গাড়ির চাকা। আমরা যাই, গাড়ি থেকে নেমে গেছে, টায়ার চেঞ্জ করতেছে, চাকা একদম পাঞ্চার হয়ে গেছে। যাই হোক আমাদের কাজ হয়েছে, এখন রিপেয়ারিং কমপ্লিট। পাঞ্চার কমপ্লিট, আধা ঘন্টা লাগলো, কমপ্লিট হয়েছে, গাড়ি ছেড়ে দিয়েছে। ওকে, চলে আসলাম বিশ্ব রোডে। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড। চলে আসলাম আমাদের বাস স্ট্যান্ডে, ঢাকা সিলেট হাইওয়ে। ওকে, আলহামদুলিল্লাহ। যাই হোক আমার রুমে চলে আসলাম। বেশি সময় লাগলো না, সকাল 9:20 ঘর থেকে বের হলাম, এখন 1:20, 4 ঘন্টা সময় লাগছে। তো কাছাকাছি, যেহেতু আমরা যাওয়ার সময় একদম বাস পেয়ে গেছিলাম, লোকাল বাস, এটা ডাইরেক্ট বাসই সুনামগঞ্জ যাবে সিলেটে। বাট আপনারা যারা যারা যাবেন, এখন আপনাদের সাথে একটু বলতেছি, যারা যারা যাবেন আপনারা সিএনজি আছে, মাধবপুর বাস স্ট্যান্ড নেমে সিএনজি দিয়ে যাবেন 20 টাকা করে। আপনার হরিপুর জমিদার বাড়ি বলবেন 20 টাকা করে সিএনজি। আর যদি অটোয়ে যান, আমরা অটোতে গিয়েছিলাম, আমাদের কাছ থেকে 120 টাকা নিয়েছে ডাবল ভাড়া। যেহেতু আমরা 3 জন ছিলাম, 120 টাকা নিয়েছে। আপনারা যারা যারা যাবেন 3 জন মাত্র 60 টাকা, বা একজন গেলে 20 টাকা। একদম সহজ, মাধবপুর নেমে তারপর চলে যাবেন 20 টাকা সিএনজি দিয়ে হরিপুর জমিদার বাড়ি। এতটুকু ছিল ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।